এখন আমরা উদাহরণ 12 নম্বর সমাধান করব। 12 নম্বর উদাহরণ আমাদের বলছিল হচ্ছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার ও 8 মিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কি করে নির্ণয় করো। এই অঙ্কটা সমাধানের দুইটা নিয়ম আছে, আমি শর্টকাট যে নিয়মটা আছে সেই নিয়মে সমাধান করব। দেখো যে কোন একটা সামান্তরিক আছে, ধরে নাও এটা হচ্ছে সেই সামান্তরিকটা এ বি সি ডি, এটা হচ্ছে সেই সামান্তরিক এ বি সি ডি। এটা হচ্ছে সামান্তরিক বৃহত্তম কর্ণ আর এটা হচ্ছে আমাদের কত ক্ষুদ্রতম কর্ণ। বলছে একটা কর্ণের দৈর্ঘ্য কত মিটার, 10 মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কি করে নির্ণয় করো। তাহলে লেখো দেওয়া আছে এই চিত্র তোমাদের অঙ্কন করার প্রয়োজন, আমি শুধু বোঝার জন্য দিছি। দেওয়া আছে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, সামান্তরিকের সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 12 মিটার, বি সমান 8 মিটার এবং ক্ষুদ্রতম কর্ণ আমাদের বলছিল কি, এবং ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার। ক্ষুদ্রতম কর্ণ ধরো ডি অন সমান সমান 10 মিটার, অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে লেখো ধরি অপর কর্ণের দৈর্ঘ্য d2 মিটার। তাহলে এটা একটু বসাও যে সামান্তরিকের হচ্ছে এটা ধরো 12 মিটার, এরপরে এটা হচ্ছে 12 মিটার, এই বাহুটা 10 মিটার, এই বাহুটা আমাদের কত মিটার, 10 মিটার। হ্যাঁ, আর ক্ষুদ্রতম কর্ণ এটা হচ্ছে কত মিটার বলছিল আমাদের, সরি বাহু দৈর্ঘ্য এটা হচ্ছে 8 মিটার, এটা হচ্ছে 8 মিটার, আর ক্ষুদ্রতম কর্ণটি বলছে কত, 10 মিটার। তোমরা চিত্র চাইলে আঁকাইতে পারো, না চাইলে না আঁকাইতে পারো, কোনো সমস্যা নাই। এখন লিখবা হচ্ছে আমরা জানি, এটা হচ্ছে শর্টকাট নিয়মটাতে আমরা করতেছি। আমরা জানি সামান্তরিকে কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি হবে এর বাহুদ্বয়ের বর্গের সমষ্টি 2 গুণের সমান। d1 একটা কর্ণ, d2 একটা কর্ণ, এই দুইটা কর্ণের বর্গের সমষ্টি হবে d1 এর উপর বর্গ যোগ d2 এর উপর বর্গ, দুইটা বর্গের সমষ্টি হবে বাহু দুইটা বর্গের সমষ্টি 2 গুণের সমান। বা এখন মানগুলো বসাও, d1 এর মান আমরা কত বসাইছি, 10, তাহলে 10 তার উপর স্কয়ার প্লাস d2 তারপর স্কয়ার যা আছে তাই d2 মান বের করব। 2 গুণন এই যে ছিল এই আমাদের বাহু দৈর্ঘ্য কত ধরছিলাম আমরা, 12, তাহলে 12 তার উপরে স্কয়ার যোগ b এর মান আমরা কত পেয়েছিলাম, 8, তার উপরে স্কয়ার, বা 10 10 এ 100 প্লাস d2 তার উপরে স্কয়ার ইকুয়াল টু 2 গুণন 12 কে স্কয়ার করলে 144 আর 8 স্কয়ার করলে কত, 64, বা 100 প্লাস d2 তার উপরে কত স্কয়ার। এখন আমরা একটু ক্যালকুলেশন করব। 144 এ 144 যোগ 64, এই দুইটাকে যোগ করলে মান আসবে হচ্ছে 208। 208 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে মান আসবে হচ্ছে 416। এই 100 এই পাশে ছিল প্লাস, এই পাশে দিয়ে কি হবে মাইনাস, বা d2 স্কয়ার ইজ ইকুয়াল টু, বা d2 ইজ ইকুয়াল টু 416 থেকে 100 বাদ দিলে মান থাকবে কত, 316। এই পাশে স্কয়ার, এই পাশে দিয়ে কি হবে রুট, অতএব d2 সমান সমান রুট ওভার 316, মান আসবে হচ্ছে 17.77 এত কি মিটার। এইটা হচ্ছে আমাদের 17.77 বলতে সাথে পরে আবার হচ্ছে এরকম ছিল 776 ছিল, তাহলে আমরা লিখতে পারি সরাসরি কত, 8 মিটার। তার মানে 17.78 মিটার। এটা ছিল আমাদের সামুদ্রিক যে অপর কর্ণ আছে অপর কর্ণের মান, অর্থাৎ দ্বিতীয় সমান 17.78 মিটার। এরপরে উদাহরণ 13 নম্বরে আমাদের বলা আছে হচ্ছে একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গ মিটার হলে অপর কর্ণ এবং পরিসীমা কি করো, নির্ণয় করো। এবার আমাদের কোন একটা রম্বসের কথা বলছে, তাহলে একটা রম্বস আগে অঙ্কন করো। এটা ধরে নাও কোন একটা কি রম্বস, এই রম্বসে এটা হচ্ছে এ বি সি এরপরে ডি, এটা একটা কর্ণ এবং এটা একটা কর্ণ। এখন আমাদের এই কর্ণ দুটো পরস্পর বিন্দুতে ছেদ করলো। একটি কর্ণ দেওয়া আছে কত মিটার, 10 মিটার, আমি তো জানি না কোন কর্ণ, এই জন্য ধরে নিলাম যে এই কর্ণটা কত মিটার, 10 মিটার দেওয়া আছে, আর ক্ষেত্রফল দেওয়া আছে 20, তাই 120। তাহলে অপর কর্ণ আর পরিসীমা কি করা লাগবে, নির্ণয় করা লাগবে। তাহলে যা যা দেওয়া থাকে তাই তাই লেখো। দেওয়া আছে রম্বসের একটি কর্ণ ধরে নাও এই কর্ণটা হচ্ছে এসি কর্ণ, এটা সমান সমান কত, 10 মিটার ধরে নিলাম আমরা, এবং ক্ষেত্রফল সমান সমান 120 বর্গ মিটার। এখন বলছিল কি আমাদের হচ্ছে অপর কর্ণ নির্ণয় করতে, তাহলে লেখো ধরি অপর কর্ণ d1 সমান সমান হচ্ছে অপর কর্ণ সমান সমান d1 কত মিটার। এখন অতএব ক্ষেত্রফল সমান সমান, তুমি আরেকটু পরিষ্কার ভাষা লিখতে পারো, অতএব রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানে, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ দেওয়া ছিল 10 আর একটা কর্ণের মান আমি ধরে নিয়েছি কত, d1, বা এই রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 120 ইজ ইকুয়াল টু 2 1 কে 2, 5 দুগুণে কত, 10, 5 গুণন d1। এরপরে বা
এই ক্ষেত্রে দেখো আমাদের হচ্ছে 120 দেওয়া ছিল, এই পাশে ছিল গুণ, এই পাশে কি হবে ভাগ, আর এই পাশে থাকলো ডি অন বা ডি অন সমান সমান 5 একে 5 5 24 120, তার মানে কত 24 মিটার। তার মানে রম্বসে অপর কোণের মান আসবে আমাদের কত 24 মিটার। অপর কোণ আমি ধরে নিছিলাম, এইটা ধরে নিছিলাম আমাদের কত এ সি, এসি মানে আমি ধরে নিছিলাম কত 10, তাহলে অপর কোণের মতে কত বিডি না, তাহলে লেখা হতে বিডি সমান সমান কত মিটার 24 মিটার। এখন লেখা হতে ওবি সমান সমান 24 ভাগ 2 ইকুয়াল টু কত মিটার আসবে 12 মিটার। একটু ভালোভাবে দেখো, হ্যাঁ বি থেকে ডি পর্যন্ত কত মিটার 24 মিটার। আমি বি থেকে ও পর্যন্ত, আমরা যখন রম্বসের বেসিক সূত্রগুলো যখন পড়তাম তখন বলতাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই ক্ষেত্রে বি বিন্দু আর ডি বিন্দু এই পুরোটুকুর মান কত 24। তাহলে আমি যদি বলি বি থেকে ও পর্যন্ত কত, তাহলে 24 কত হবে অর্ধেক, এই জন্য 2 দ্বারা কি করছি ভাগ, তার মানে কত আসবে 12 মিটার। এখন লেখো ওসি সমান সমান, তাহলে কত আসবে পুরো এসি সমান সমান, এসি সমান সমান কত 10, তাহলে ওসি আমাদের কি সমান দুই ভাগে ভাগ হয়েছে, তাহলে পুরো 10 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের মান আসবে কত ওসি মান, তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে মান আসবে কত 5 মিটার। এখন লেখো ত্রিভুজ এ ও ত্রিভুজ বি ও সি হতে পাই, ত্রিভুজ বি ও সি, বি ও সি এই ত্রিভুজে এটা হচ্ছে সমকোণ। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই বিন্দুতে একটা সমকোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই যে বিন্দুতে যদি সমকোণ উৎপন্ন হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ, আর এটা ধর লম্ব, এটা ধরো কত ভূমি। তাহলে আমরা জানি অতিভুজের উপরে বর্গ হবে লম্বের বর্গ, লম্ব ধরো হচ্ছে ও বি তার উপর বর্গ, আর ভূমির বর্গ ভূমি হচ্ছে ও সি তার উপর কত বর্গ। বা এই যে বিসি মান, বিসি মান আমি জানি না, এটা মানে আমি বের করবো। তাহলে এই পাশে আমাদের কত ছিল স্কয়ার ছিল, এই পাশে কি হবে রুট, বা বিসি সমান সমান ওবির মান, ওবির মান বের করে নিলাম আমি কত 12 তার উপরে স্কয়ার, আর ওসির মান আমি পাইলাম কত 5 তার উপরে কত স্কয়ার। 12 কে স্কয়ার করলে মান আসবে কত 144, আর 5 কে স্কয়ার করলে মান আসবে কত 25। এরপরে বা বিসি সমান সমান রুট ওভার 125 আর 40 যোগ করলে কত 169, অতএব বিসি সমান সমান কত আসবে তাহলে আমাদের 13 মিটার। এটা হচ্ছে বিসি মান। আমাদের চাইছিল কি রম্বসের পরিসীমা না, তাহলে লেখা অতএব পরিসীমা, রম্বসের পরিসীমা নির্ণয় সূত্র কি 4 গুণন 1 বাহুর দৈর্ঘ্য এত মিটার, 4 তার কত 52 মিটার। এটাই হচ্ছে আমাদের কত আসবে রম্বসের পরিসীমা। আর অপর কর্ণ যে আছে, অপর কর্ণটা আমরা পূর্বে বের করে দিয়েছিলাম কত মিটার আমাদের, সরি 24 মিটার, এটা আমরা পূর্বে বের করেছিলাম। এটা হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য ছিল, আর এটা ছিল আমাদের রম্বসের কি পরিসীমা।